আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের শিক্ষার্থীদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আজকে আমরা বাংলা প্রথম পত্রে দেখব মাত্র 2 দিনের টেস্ট পরীক্ষার জন্য আপনি 100% প্রিপারেশন নিতে পারবেন। যদি আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনি ফলো করেন এবং এই অনুযায়ী আগামী 2 দিন পড়াশোনা করেন, তাহলে মাত্র 2 দিনেই আমি বাংলা প্রথম পত্র সম্পূর্ণ সিলেবাসটা কভার করতে পারবো টেকনিক্যালি। সেটা কিভাবে দেখেন, গদ্যের জন্য যেভাবে পড়াশোনা করতে হবে, আমি শুরুতেই শিক্ষা এবং মনুষ্যত্ব এইটা পড়ে ফেলবো। তাহলে শিক্ষা ও মনুষ্যত্ব এই গদ্যটা আমরা সবার আগে পড়বো 1 নম্বরে। নাম্বার 2, উপেক্ষিত শক্তির উদ্বোধন, এটা 2 নম্বরে পড়বো। আপনি আগে কিভাবে পড়াশোনা করছেন সেটা আমি জানি না, কিন্তু এখন থেকে কিন্তু এইভাবেই হবে। এরপরে বই পড়া 3 নম্বরে, আর 4 নম্বরে 71-এর দিনগুলি। এই 4টা থেকে 2টি পরীক্ষায় থাকবে, মিনিমাম 2টি থাকবে হচ্ছে এই 4টা থেকে। তাহলে এই 4টা খুব ভালো মতো করে আগে পড়ে ফেলেন। এরপরে আসি আমরা মমতাদি, শুভা এবং হচ্ছে অভাগীর স্বর্গ। এই 3টা থেকে একটা আসবে, না হলে 2টি আসবে। মমতাদি, শুভা, অভাগীর স্বর্গ, এই 3টা থেকে হয় একটা আসবে, না হলে 2টি আসবে। এখন এই 7টি পড়াশোনা করার পর কি পড়বেন? পড়বেন হচ্ছে শব্দার্থ সবার আগে, শুরুতেই শব্দার্থটা পড়ে ফেলবেন। এরপরে পড়বেন হচ্ছে মূল ভাব, তারপরে গদ্য এবং পদ্য পড়ে ফেলবেন। সৃজনশীলের জন্য বোর্ড প্রশ্নগুলো বেশি বেশি পড়বেন, পাশাপাশি ক এবং ক্ষয়ের জন্য কিন্তু বোর্ড প্রশ্নগুলো পড়তে হবে। বিগত সালের আপনার গাইড, টেস্ট পেপার, সাপ্লিমেন্ট যা আছে আপনার কাছে সেটা অনুযায়ী পড়বেন। তবে অবশ্যই শব্দার্থ, মূল ভাব, মূল গদ্য এবং পদ্যটা পড়ে নিতে হবে। কবি পরিচিতি থেকে তেমন এমসিকিউ বা ছোট কোশ্চেন কোনোটাই আসে না, এটাকে আপনি বাদ দিয়েই পড়বেন। কবি পরিচিতি একদম টোটালি হচ্ছে বাদ, এখন থেকে পড়ার প্রয়োজন নেই। আবার বলে দিচ্ছি কি করবেন, দেখেন শব্দার্থ, মূল ভাব, গদ্য এবং পদ্য এইটা পড়বেন আপনি হচ্ছে সিরিয়াল অনুযায়ী। তাহলে শুরুতে এই 4টা, এরপরে এই 3টা। এখন এই 7টা পড়ার পর আপনি যে কাজটা করবেন, পল্লী সাহিত্য এবং মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটাকে হেল্পার হিসাবে, টোটালি হচ্ছে সাপোর্ট হিসেবে এটাকে রেখে দিবেন। কিন্তু আপনার বেসিক কিন্তু এই 7টিই থাকবে। আবার বলে দিচ্ছি, বেসিক এই 7টি আগে শিখেন, এরপরে আপনি বাকি 2টি শিখবেন। পদ্মের ক্ষেত্রে যে ঘটনাটা হয়েছে, মানুষ এটা আগে শিখবেন। জুতা আবিষ্কার, আমার পরিচয়, বঙ্গবাণী, এখান থেকে 2টিও আসতে পারে, একটা তো সবসময়ই থাকবে। এখান থেকে 2টি আসার সম্ভাবনা আপনার টেস্ট পরীক্ষায় সবচেয়ে বেশি। এরপর দেখতে পাচ্ছি পল্লী জননী, সাহসী জননী বাংলা আর জীবন সঙ্গীত, এখান থেকে একটি আসবে। এই 3টা থেকে একটা আসবে, অনেক স্কুলে ডাবলও দিতে পারে এখান থেকে। এখন সাপোর্ট হিসাবে আমি 3টা রাখছি কেন? কারণ অবশ্যই আপনি জানেন পদ্ম থেকে মাত্র 3টি আসবে, এখানে কিন্তু 15টি থেকে 3টা আসবে, ব্যাপারটা কিন্তু বুঝে নিতে হবে। এই জন্য এখানে একটা সাপোর্ট বেশি। সেটা কি হবে? কপোতাক্ষ নদ, রানার এবং স্বাধীনতা, এই শব্দটি কিভাবে আমাদের হলো। তাহলে 15টি থেকে আপনি কিন্তু এই 8টি পাচ্ছেন বা 9টি পাচ্ছেন। এটাই এখন থেকে প্র্যাকটিস করে ফেলুন, অন্যগুলো প্র্যাকটিস করে সময় নষ্ট করবেন না। বেশি বেশি কি পড়বেন? শব্দার্থ, মূল ভাব, গদ্য এবং পদ্য। বাংলা দ্বিতীয় পত্রের ফুল ডিটেলস একটা ভিডিও আছে, অনেক শিক্ষার্থী ইতিমধ্যে দেখে ফেলেছে। দেখে না থাকলে অবশ্যই সেটা দেখে ফেলবেন, তাহলে বাংলার প্রথম পত্রের সাথে দ্বিতীয় পত্রটা কিন্তু হয়ে যাবে। এমসিকিউ নিয়ে খুব তাড়াতাড়ি একটা ভিডিও পাবেন 2-1 দিনের মধ্যে, সম্পূর্ণ এমসিকিউ নিয়ে, অর্থাৎ সবগুলো গদ্য সবগুলো পদ্য নিয়ে খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, রেডি হচ্ছে। তাহলে এই অনুযায়ী আপনি এখন থেকে পড়াশোনাটা শুরু করে দেন। বাংলা প্রথম পত্রে A+ পেতে হলে টেকনিক্যালি আপনাকে পড়াশোনা করতে হবে। আবারও বলতেছি, শব্দার্থ, মূলভাব, গদ্য এবং পদ্যের পরে পড়বেন। বেশি বেশি বোর্ড প্রশ্নগুলো পড়বেন, সৃজনশীল বেশি বেশি পড়বেন, তাহলে ধরতে পারবেন। শুধু মূল গদ্য পদ্য কিন্তু পড়বেন না, শুধু এটা নিয়েই থাকবেন তা কিন্তু না। আপনি সৃজনশীলের মাধ্যমে এটা শেখার চেষ্টা করবেন, তাহলে মূল পরীক্ষা হলে গিয়ে প্রশ্নটা ধরতে পারবেন। এখানে গ এবং গ কোন চরিত্র, মানে কোন ক্যারেক্টার নিয়ে বলা হয়েছে, এই অনুযায়ী এখন থেকে পড়াশোনা করেন, আপনি সবার চেয়ে এগিয়ে থাকবেন। এটাই ছিল বাংলা প্রথম পত্র নিয়ে আমার কথা। বাংলা দ্বিতীয় পত্র সম্পূর্ণ দিয়ে দিয়েছি, পড়াশোনা শুরু করে দেন। ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, অলমোস্ট সবগুলো সাবজেক্টের আমি সৃজনশীল অংশ সবই দিয়ে দিয়েছি। পৌরনীতি এটা বাকি আছে, আর হচ্ছে উদ্যোগ, ফিন্যান্স এবং অ্যাকাউন্টিং এর কিছু অংশ বাকি আছে, আর সবগুলোই আমার কিন্তু দেয়া শেষ। সবগুলো আমার চ্যানেলে আছে, আপনি দেখে নিতে পারেন। আমার এফবি পেজটা SSC BD বাই রাজু আহমেদ, লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখানে চাইলে জয়েন করতে পারেন। সবাই ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর।